গ্রামের বাজার, লোকজন আতঙ্কিত হয়ে চলাচল করছে। এদিকে কুয়ার পানি শুকিয়ে যাচ্ছে, ওদিকে নদীর জলস্তর বেড়ে যাচ্ছে। চারপাশে শঙ্খের করুণ সুর বাজছে। কি হচ্ছে এগুলো? আগে কখনো এমন হয়নি। এভাবে পানি বাড়তে থাকলে আমরা কোথায় যাব? সমুদ্রের রাগ হয়েছে হয়তো। সমুদ্র দেবতা খেপে গেছে। এই আনন্দনগরে হয়তো বা আর থাকতে পারবো না। আমার বউ বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? রুদ্র, আমাদের কিছু একটা করতে হবে। কি করা যায় বলো তো? আমি তো কিছুই ভাবতে পারছি না। চলো আমরা বৃদ্ধা দাদির কাছে যাই। তিনি নিশ্চয়ই আমাদেরকে কোনো না কোনো পরামর্শ দিতে পারবে। চলো তাহলে। রুদ্র এবং রিয়া গ্রামের একটি বৃদ্ধার কাছে যায়। বৃদ্ধা তাদের একটি পুরনো মানচিত্র দেখায়। এই মানচিত্র আমার দাদার কাছ থেকে পেয়েছি। এতে একটি রহস্যময় গুহার কথা লেখা আছে। হয়তো সেখানেই উত্তর লুকিয়ে আছে। বাহ, আমাদেরকেও দেখাও দাদি। মানচিত্রে দেখানো পথ ধরে তোমরা এই গুহার সন্ধানে চলে যাও। তবে সাবধান, পথে অনেক বিপদ হতে পারে। তুমি কোনো চিন্তা করো না দাদি, আমি ঠিকই নিরাপদে যেতে পারবো। তুমি মানে? তুমি কি একাই যাওয়ার কথা ভাবছো? আমার একাই যাওয়া উচিত। কে জানে কোন অজানা বিপদ লুকিয়ে আছে। আমি অবশ্যই তোমার সাথে যাব। আমাকে রেখে যাওয়ার কথা ভুল করেও চিন্তা করো না। ঠিক আছে রিয়া, তবে তোমাকে কিন্তু আমার কথা শুনতে হবে সব সময়। ঠিক আছে, আমি শুনবো। এবার চলো। রুদ্র এবং রিয়া মানচিত্র অনুসরণ করে গুহার কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে গুহার মুখ একটি বিশাল শিলাখণ্ড দ্বারা বন্ধ করা এবং সমুদ্র দানব সেই গুহার মুখ পাহারা দিচ্ছে। কে তোমরা? কি চাও? আমার এখানে কেন এসেছো? আমি রুদ্র এবং ও আমার বন্ধু রিয়া। আমরা আনন্দনগর গ্রামে থাকি। আমাদের গ্রাম, ফসলের মাঠ, রাস্তাঘাট সবকিছু পানির মধ্যে ডুবে যাচ্ছে। তাই আমরা আমাদের প্রাচীনকালের মানচিত্র অনুসরণ করে এই গুহার সন্ধান পেয়ে এসেছি। বুঝতে পেরেছি। যদি তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলেই গুহার ভেতরে প্রবেশ করতে পারবে। না হলে তোমরা এখান থেকে আর কোনোদিন বের হতে পারবে না। ঠিক আছে, আমরা চেষ্টা করব। 1 নাম্বার প্রশ্ন, কোন প্রাণীটি জলে থাকে? কুমির, না হাতি, না ঘোড়া? নিশ্চয়ই এটা কুমির। বাহ, দারুণ! তোমার উত্তরটি সঠিক হয়েছে। 2 নাম্বার প্রশ্ন, কোন জিনিস ছাড়া জমিতে ফসল হয় না? এটা কঠিন প্রশ্ন। এর উত্তর হবে জল। বাহ, দারুণ! তোমার উত্তরটি সঠিক হয়েছে। কোন প্রাণীটি সবচেয়ে বেশি দৌড়ায়? খরগোশ, না কচ্ছপ, না শেয়াল? হ্যাঁ, এটা আমি জানি, এটা শেয়াল। বাহ, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। ওই দেখো, দরজাটি খুলে যাবে। চিচিং ফাক! ধন্যবাদ তোমাকে আমাদের সহযোগিতা করার জন্য। এরপরে রুদ্র এবং রিয়া গুহার ভেতর দিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করে। তাদের সাথে বিভিন্ন জলজ প্রাণীর দেখা হয় এবং একটি মাছ তাদের সাথে কথা বলে। তোমরা কোথায় যাচ্ছ? একজন মৎস্যকন্যা এখানে রাজত্ব করে।
ধন্যবাদ তোমার তথ্যের জন্য। আমরা হয়তো তার কাছেই যাচ্ছি। সে খুব রাগী, জানো তো। সাবধানে যেও। রুদ্র এবং রিয়া গুহার অন্ধকারে গভীরে এগিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু শিলাখণ্ড এবং অদ্ভুত জলজ প্রাণী। হঠাৎ তাদের চোখে পড়ে একটি সুন্দর কিন্তু ভয়ঙ্কর দৃশ্য। একজন মৎস্যকন্যা একটি জাদুকরী শঙ্খ বাজাচ্ছে এবং তার সাথে সাথে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে। তোমরা চলে এসেছো? তোমাদের খবর আমি আগেই পেয়েছি। তোমরা মানুষেরা আমার বাড়ি নষ্ট করছো। তোমাদের জন্য আমার সমুদ্রবাসী প্রাণীরা কষ্টে আছে। তোমরা যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করছো, আর সেই ময়লা নদী নালা খাল বিল হয়ে সমুদ্রে এসে পড়ছে। তাই আমি তোমাদেরকে শাস্তি দিচ্ছি। মৎস্যকন্যা রুদ্র এবং রিয়াকে সমুদ্র দূষণের ভয়াবহ পরিণতি দেখায়। সে দেখায় এই দূষণের কারণে প্রতিদিন সমুদ্রের জলজ প্রাণীগুলো কিভাবে মারা যাচ্ছে। দয়া করে শান্ত হও। আমরা তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমরা এখন বুঝতে পেরেছি যে আমরা কত বড় ভুল করেছি। আমরা আর কখনো ময়লা ফেলবো না। আমাকে শান্ত করতে হলে তোমাদেরকে আগে যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। আমার সমুদ্রে আর কোনো ময়লা ফেলা যাবে না। তোমাদের গ্রাম থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষকে এটা বোঝাতে হবে যে পরিবেশ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা গ্রামে ফিরে সবার মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবো। ধন্যবাদ, তোমরা আমার কথা বুঝেছো। আশা করি তোমরা গ্রামে ফিরে সবাইকে এই বার্তা পৌঁছে দেবে। মৎস্যকন্যা তাদের কথায় খুশি হয়ে জাদুকরী শঙ্খটি বাজায় এবং তার সাথে সাথে সমুদ্রের জলস্তর ধীরে ধীরে কমতে থাকে। রুদ্র এবং রিয়া গ্রামে ফিরে গিয়ে গ্রামবাসীদের পরিবেশ সচেতনতা সম্পর্কে বোঝাতে থাকে।